আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। একটা পাতাকপি পুরো কেটে নিয়েছি, আর আজকে পাতাকপিটা আমি কিভাবে রান্না করব তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে পাতাকপিটা আমি কিন্তু মূলত চিংড়ি মাছ দিয়েই রান্না করতে বেশি পছন্দ করি, তবে আজকে আমার মা বলেছে ডিম দিয়ে পাতাকপি রান্না করতে। তেল গরম করে নিয়েছিলাম, আর এই যে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি, কিছু কাঁচামরিচ ফালিয়ে অ্যাড করে দিয়েছি, আর এই যে পরিমাণ মতো আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আসলে মশলাটা যে যেমন খায় ঠিক সেই আন্দাজ করে দিলেই ভালো হয়। তো এই তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন এখানে একটা ডিম আমি অ্যাড করে দিলাম। এখন সবাই বলতে পারেন যে এত বড় একটা পাতাকপি ভাজিতে একটা ডিম দিলে কি আর স্বাদ হবে? আসলে এখানেও ভেজাল আছে। আমার ছেলেরা এই যে ডিম দিয়ে ভাজি করলে, যে কোনো ভাজিই হোক, যে কোনো সবজিতে যদি ডিম দিয়ে ভাজি করি তাহলে সেটা তারা খেতে পারে না। তাদের কাছে নাকি ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা তাদের খুব খারাপ লাগে। তাই ডিমের পরিমাণটা আমি কম দিয়েছি, তা না হলে এখানে আমি 2-3টা ডিম অনায়াসে দিয়ে দিতাম। তো যাই হোক, এই যে সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর এই যে এখন আমি পাতাকপি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পুরোটা পাতাকপি আমি দেইনি, তো একটু মজে নিক, তারপরে বাকিগুলো আবার আমি অ্যাড করে দেব। অবশিষ্ট যে পাতাকপিগুলো আছে সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব এবং বারবার নেড়েচেড়ে এই ভাজিটা তৈরি করে নেব। তো দেখুন, অনেকগুলো পাতাকপি কিন্তু ছিল, এখন সিদ্ধ হয়ে এই যে পাতাকপিগুলো কিন্তু অল্প হয়ে গিয়েছে। তো এই যে পাতাকপি ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন এখানে ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি, আর ধনেপাতাটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই শীতকালে সব রকম তরকারিতে আমি দিয়ে থাকি। তো যাই হোক, এখন ভালো করে নেড়েচেড়ে নিয়ে 2-3 মিনিট রান্না করে নিলে কিন্তু এই পাতাকপি ভাজিটা কমপ্লিট। আমি কিন্তু লবণ টবণ চেক করে নিয়েছি, ঝালও ঠিক আছে, লবণও ঠিক আছে। তো এই তো আমার পাতাকপি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে এই রকম করে ভাজি হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপুরা ভাইয়ারা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।